হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএসজেড। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো, আমাদের আর দুটো অ্যারে অপারেশন বাকি ছিল, একটা শর্টিং আর সার্চিং। তো ফার্স্টে আজকে আমরা শর্টিংটা নিয়ে পড়বো। তো শর্টিং কি? শর্টিং ইজ এ প্রসেস অফ অ্যারেঞ্জিং দ্য এলিমেন্ট অফ অ্যান অ্যারে ইন এ পার্টিকুলার অর্ডার। মানে ধরো একটা অ্যারে আছে, সেই অ্যারেতে যতগুলো এলিমেন্ট আছে সেগুলোকে একটা পার্টিকুলার অর্ডারে, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজানো। ওকে। তো টু the two most common orders are ascending order and descending order. Ascending মানে কি তোমরা জানোই, ছোট থেকে বড়, আর descending মানে কি বড় থেকে ছোট, সেই অর্ডারে সাজানো। ওকে। তো why do we need sorting? Sorting এর আমাদের কেন প্রয়োজন? তো sorting is data easier to search quickly. আচ্ছা, একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল হিসেবে বলছি। ধরো ভাবো অনেকগুলো বাটি, আচ্ছা বাটি আছে, তো ঠিক আছে, হ্যাঁ, অনেকগুলো বাটি আছে। এটা একটা বাটি, এটা ওর থেকে একটু বড় বাটি, এটা তার থেকে একটু বড় বাটি, এটা তার থেকেও বড় একটা বাটি। তো বাটিগুলোকে যদি এই ছোট থেকে বড় হিসেবে রাখো, তো এগুলোকে এক জায়গায় রাখা যাবে কিনা, রাখতে সুবিধা কিনা? এটার মধ্যে এটাকে ঢুকে দেবে, এটার মধ্যে আবার এটাকে, এটার মধ্যে এটাকে রেখে দেবে। তো একটা একটা শর্ট হয়ে থাকছে কিনা, ছোট থেকে বড়, আবার উল্টো দিক থেকে দেখলে বড় থেকে ছোট আকারে থাকছে, রাইট? দেন অ্যানালাইসিস ডেটা, ডেটা অ্যানালিসিস করতে খুব সুবিধা হবে, কজ প্রত্যেকটা ডেটা একটা অর্ডারে সাজানো আছে। মানে ছোট বড় এইভাবে করে নিই, পুরোটাই হয় ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে আছে। দেন ডিসপ্লে ডেটা ইন অর্ডার, সেম সেম কথা এখানটায়, যে একটা অ্যারে যখন আমরা ডিসপ্লে করব তখন ডেটা গুলোকে একটা অর্ডারে দেখতে পাবো। রিমুভ ডুপ্লিকেট এলিমেন্ট। ওকে, শর্টিং করার সময় কি করবো? ধরো 10, 20, 30, 40 এইভাবে আছে, 20টা দুবার আছে বাবু। দেন শর্ট করার সময় তো দেখতে পাবো যে 20টা দুবার আছে, দেন একটা ডুপ্লিকেট এলিমেন্ট করে ডিলিট করতে পারবো। ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি অফ মেনি অ্যালগোরিদমস। তো এটা এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক বলতে পারো। তো ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি অফ মেনি অ্যালগোরিদমস বলতে, যখন অ্যালগোরিদম গুলো আমরা ইউজ করে তার টাইম কমপ্লেক্সিটি বের করতে যাবো, তখন দেখবে যদি যত বেশি এলিমেন্ট থাকবে তত তো তোমার কমপ্লেক্সিটি বাড়তে থাকবে, রাইট? তো আর যখন এই সার্চিং করতে যাব, স্ক্যাটার থাকলে সার্চ করতে খুব প্রবলেম হবে, তখন অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি বাড়বে, রাইট? সো ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি অফ মেনি অ্যালগোরিদমস। তো আজকে আমি যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে বাবল শর্ট। ওকে। তো বাবল শর্টের কাজ কি? ফার্স্টে ধরো তোমাকে এই একটা অ্যারে দেওয়া আছে, একটা আনসর্টেড অ্যারে তোমাকে দেওয়া আছে। ওকে। তো বাবল শর্ট অ্যালগরিদম কাজ করে এভাবে, ফার্স্ট দুটো যে এলিমেন্ট আছে, ফার্স্ট দুটো এলিমেন্টকে নিয়ে এই দুটোর মধ্যে কম্পারিজন করবে, যে প্রথমটার থেকে সেকেন্ডেরটা ছোট না বড়। যদি প্রথমেরটা বড় আর সেকেন্ডেরটা ছোট হয়, দেন দুটো সোয়াপ করবে, তাদের মধ্যে ইন্টারচেঞ্জ করে নেবে জায়গা। ওকে, তাদের মধ্যে জায়গা ইন্টারচেঞ্জ করে নেবে। ইন্টারচেঞ্জ করে পরের যে এই দুটোকে ইন্টারচেঞ্জ করে বাকি দুগুলো রেস্ট থাকবে সেভাবেই। সেকেন্ড ইটারেশনে কি করবে? যেটা ইন্টারচেঞ্জ হয়ে সেকেন্ডে গেল বড় এলিমেন্টটা, সেটা তার পরেরটার সাথে করবে, যে দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। যদি আগেরটা ছোট থাকতো দেন কোনো সোয়াপ হতো না, যেহেতু এখানে পরেরটা ছোট তাই আবার সোয়াপ হয়েছে। সেইভাবেই ফার্স্ট এলিমেন্ট থেকে শুরু করে লাস্ট এলিমেন্ট অব্দি একটা পাস চলবে, এটাকে বলো ফার্স্ট পাস। ওকে। এরকম ফার্স্ট এই দুটোর মধ্যে, দেন এই দুটোর মধ্যে, দেন 5 আর 2 এর মধ্যে, দেন 5 আর 2 যেহেতু এখানে দুটো 2 নম্বর এখানে চলে গেলো, 5 আর 8 এখানে, যেহেতু 8টা বড় সেজন্য কি হচ্ছে, এই দুটো আর সোয়াপ হচ্ছে না। দেন এই যে ফার্স্ট পাসের পর যে অ্যারেটা থাকবে সেটা থেকে থেকে গেল, ফার্স্ট পাসের লাস্টে গিয়ে যে অ্যারেটা থাকবে সেটাই সেকেন্ড পাসের ফার্স্ট অ্যারে হিসেবে কনসিডার করা হবে। ওকে। সেকেন্ড পাসের ফার্স্ট অ্যারেতেও সেম কাজ হবে। ফার্স্টে দুটো এলিমেন্ট, ফার্স্টে দুটো এলিমেন্টকে দেখা হবে, তো দেখবে যে ফার্স্ট এলিমেন্টটা সেকেন্ডের থেকে ছোট না বড়। যেহেতু এখানে সেকেন্ড ফার্স্ট এলিমেন্টটা ছোট তাই এটা অ্যাজ ইট ইজ রয়ে গেল। দেন তারপরে দুটো এলিমেন্ট কোনটা ছোট কোনটা বড়, পরেরটা ছোট থাকলে সোয়াপ হবে, থেকে গেল। আফটার দ্যাট 4 আর 5 এর মধ্যে দেখা হবে। দেন 5, 8, 5, 8 এর মধ্যে, 5 আর 8 এর মধ্যে তো দেখতে পাচ্ছ 5 ছোট 8 বড়, দেন নো সোয়াপ। আফটার দ্যাট যে অ্যারেটা থাকবে সেটা গিয়ে তোমার থার্ড পাসের ফার্স্ট অ্যারে।
মানে ফার্স্টে সেই অ্যারেটাকে কনসিডার করা হবে। এখানেও সেম, আবার শুরু থেকে তোমাদের কম্পেয়ার করা হবে। ফার্স্ট ইটারেশনে কি হলো, এই দুটো কম্পেয়ার করা হলো, এই দুটোকে কম্পেয়ার করা হলো, কোনো চেঞ্জ হবে না। দেন আবার এই দুটো অলরেডি সর্টেড আছে অ্যাসেন্ডিং অর্ডারে। দেন এই দুটোকে চেক করা হলো, কোনো নেই, চেঞ্জ হবে না। দেন এই দুটো আবার চেক করা হলো, কোনো চেঞ্জ হবে না। এট দ্য এন্ড আমরা পাবো একটা শর্টেড অ্যারে। এটা বাবল শর্ট অ্যালগোরিদম দিয়ে করা। ওকে, তো এবার আমরা বাবল শর্ট অ্যালগোরিদমটাকে কোড করে দেখবো। তো এবার চলে যাব আমরা ভিএস কোডে। ওকে, তো এবার আমি তোদের বাবল শর্টের সি কোডটা লিখে দেখাবো। তো ইন্ট ARR একটা অ্যারে ডিক্লেয়ার করব, দেন এটাকে ইনিশিয়ালাইজ করব। 5 আগের যে যে অ্যারেটা থেকে আমি বলছিলাম সেটাই দেখাবো। 5 1 4 2 8। ওকে, ইন্ট টেম্প একটা ভেরিয়েবল নেবো। কেন ভেরিয়েবলটা নেবো আমি পরে বলছি। দেন এবার একটা লুপ চালাতে হবে আমাদের। int I equal 0, I less than 4, I plus plus। দেন আরেকটা আমাকে লুপ চালাতে হবে কিছু জন্য সোয়াপ করার জন্য। for int j equal 0, j less than 4 minus I, j plus plus। এবার আমাকে এখানে একটা কন্ডিশন চালাতে হবে চেক করার জন্য যে আগের এলিমেন্টটা তারপরে এলিমেন্টটা থেকে ছোট না বড়। দেন সোয়াপ করতে হবে। ARR of j is greater than ARR of j plus 1। দেন এবার টেম্পোরারি ভেরিয়েবলটা কিসের জন্য লাগবে, সোয়াপ করার জন্য। ARR of j, then ARR of j equal ARR of j plus 1 আর ARR of j plus 1 equal to temp। হয়ে গেল, সোয়াপ হয়ে গেল। এবার সর্টেড অ্যারে এটা আমাদের প্রিন্ট করতে হবে। সর্টেড অ্যারে, এবার একটা লুপ চালাবো ট্রাভার্সালের জন্য যাতে সব প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট হয়। int I equal 0, I less than 5, I plus plus, then printf %d, comma ARR of I, return 0। তো এবার এটাকে কোডটাকে রান করি। সর্টেড অ্যারে 1 2 4 5 8। তো এটা ছিল 5 1 4 2 8, এটা শর্ট হয় এটা ছিল। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে সার্চিং। সার্চিং হচ্ছে মানে সার্চ করা মানে কি তোমরা বুঝতেই পারছো। সার্চ করা মানে একটা অ্যারে আছে, সেই অ্যারেতে সাপোজ ধরো 1 2 3 4 5 পাঁচটা এলিমেন্ট আছে। যে কোনো একটা এলিমেন্ট, সাপোজ ধরো এই এলিমেন্টটাকে খুঁজে আনা, রাইট? তো বলছে হোয়াট ইজ সার্চিং? Searching is the process of finding a specific element in an array or collection of data। যেটা আমি বললাম, finding a specific element, finding a specific element। ওকে, মানে কোন একটা স্পেসিফিক এলিমেন্ট কি খুঁজে বের করা, যেটা আমি এখানে বললাম যে কোনো একটা স্পেসিফিক এলিমেন্ট কি খুঁজে বের করব। তো টাইপ অফ সার্চিং, there are two main type of searching, you can see একটা linear search আর একটা binary search। তো সার্চিং যে টপিকটা এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের ন্যাকার সেমিস্টার এক্সাম, গেট এক্সাম, ইভেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। ওকে, তো লিনিয়ার সার্চ কি বলছে, searches elements sequentially from the first element to the last and work on both sorted and unsorted array, and its time complexity is O of n। এই O of n টাইম কমপ্লেক্সিটি তোমরা কি আগের ভিডিওতে জেনেছো, রাইট? আর এখানে আরেকটা
হাইলাইটেড নোটেবল জিনিস হচ্ছে works on both sorted and unsorted array, মানে sorted array এবং unsorted array দুটোর উপরেই linear search কাজ করে, searches element sequentially from the first element to the last। ধরো এখানে একটা array আছে, সেই অ্যারেতে আমাকে সার্চ করে কোনো একটা ভ্যালু বের করতে হবে। লিনিয়ার সার্চ অ্যারে কি করে, সরি লিনিয়ার সার্চ অ্যালগরিদম কি করে, ফার্স্ট এলিমেন্ট থেকে অর্থাৎ 0th ইন্ডেক্স থেকে আমাদের সার্চিং শুরু করে। ওকে, সাপোজ ধরো এই 2th এলিমেন্ট পজিশনে যে এলিমেন্টটা আছে আমার সেটা চাই, তো লিনিয়ার সার্চ কি করবে, 0th এলিমেন্ট থেকে সার্চ করা শুরু করবে, দেন যতক্ষণ না কন্ডিশন ফুলফিল হচ্ছে যে হ্যাঁ এত সেকেন্ড ইন্ডেক্সেই আমার সেই ভ্যালুটা আছে ততক্ষণ সার্চিং চলতে থাকবে। লজিকটা কি, স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট এলিমেন্ট, এই 0th এলিমেন্ট থেকেই আমাদের 0th এলিমেন্ট থেকেই আমাদের সার্চিংটা শুরু হবে। কম্পেয়ার দ্য কারেন্ট এলিমেন্ট উইথ দ্য সার্চ কি, সার্চ কি এখানে আরেকটা নোটেবল জিনিস, সেটা হচ্ছে সার্চ কি। সার্চ কি মানে হচ্ছে সাপোজ ধরো এই সেকেন্ড এলিমেন্টটা আমি চাই বের করতে, সেকেন্ড এলিমেন্টে আমার এখানে ভ্যালু দেওয়া আছে 5, তো এখানে আমি একটা ভেরিয়েবল নেব, কি ভেরিয়েবল, সেই কি ইকুয়াল টু 5। ওকে, এবার কি করবে, কম্পেয়ার দ্য কারেন্ট এলিমেন্ট, কারেন্ট এলিমেন্ট এখন কারেন্ট এলিমেন্ট কি, এখন কারেন্ট এলিমেন্ট এখানে যেটা আছে, সাপোজ ধরো এইখানে তোমার 1 দেওয়া আছে, রাইট, 1 দেওয়া আছে, কম্পেয়ার করবে এই এলিমেন্টটার এই এলিমেন্টটা এক কিনা, দেন এই এলিমেন্টটার এই এলিমেন্টটা এক কিনা, দেন এই এলিমেন্ট একদম লাস্ট অব্দি চলবে, যেটা আমি বললাম প্রত্যেকটার সাথে আমার এটা তো কম্পেয়ার করবে। তো তারপর ইফ দে আর ইকুয়াল প্রিন্ট দ্য ইন্ডেক্স অ্যান্ড স্টপ, যখনই প্রত্যেকটা কমপ্লিট করার পর এটার সাথে এটাতে এসে কি ভ্যালু, তখন কি হবে আমার এখানে একটা একটা করে ভ্যালু বাড়বে, যখন কি ভ্যালু ইকুয়াল টু 5 হয়ে যাবে, ওকে, যখন কি ভ্যালু ইকুয়াল টু 5 হয়ে যাবে তখন আমাকে এই ইন্ডেক্সটা আমার অ্যাজ আ আউটপুট দেবে কি সেকেন্ড ইন্ডেক্সে এই কি ভ্যালুটা আছে, আদারওয়াইজ মুভ টু দ্য নেক্সট এলিমেন্ট, তাছাড়া তারপর এলিমেন্ট গুলোতে যেতে থাকবে। রিপিট আনটিল দ্য লাস্ট এলিমেন্ট, যতক্ষণ লাস্ট এলিমেন্ট আসছে ততক্ষণ এটা চলতেই থাকবে। ইফ এলিমেন্ট ইজ নট ফাউন্ড প্রিন্ট এলিমেন্ট নট ফাউন্ড। ওকে, তো লিনিয়ার সার্চটাকে এবার আমরা কোড আকারে করে দেখব। ওকে, তো এবার আমরা ভিএস করে যাব। ওকে, তো ফার্স্টে আমরা একটা অ্যারে নিয়ে নেব, int arr, ভ্যালু আমি 5 দিচ্ছি, ইকুয়াল টু, এবার অ্যারে ডিফাইন হয়ে গেছে, ইনিশিয়ালাইজ করব, কত নেব বলো, 10 20 50 30 90 60, মানে একটা বেশি নিয়ে নিলাম। এবার কি করব, ইন্ট কি একটা ভেরিয়েবল আমাকে নিতে হবে, যেটা তখন আমি ফার্স্টে তোমাদের বললাম, এই কি ইকুয়াল টু একটা আমাকে সামথিং নিতে হবে, রাইট, দেন আমি নেব ইন্ট ফাউন্ড ইকুয়াল 0 নেব, কেন নিচ্ছি এটা পরে তোমাদের বলছি। এবার প্রিন্ট এফ enter element to search, then scanf %b ampersand key, দেন এবার আমাকে একটা লুপ চালাতে হবে, কেন, অ্যারেটাকে ট্র্যাভার্স করার জন্য, ট্র্যাভার্স করে খোঁজার জন্য কি ভ্যালুটাকে, রাইট। সো ফর লুপ একটা চালাবো, int I equal 0, I less than 5, I plus plus। এবার আমাকে এর মধ্যে একটা কন্ডিশন দিতে হবে, কারণ যেটা তোমাদের তখন বললাম, এই প্রত্যেকটা ভ্যালুর সাথে কম্পেয়ার করবে, রাইট, এই যে compare the current element with the search key, প্রত্যেকটার সাথে এখানে কম্পেয়ার করবে। if arr of I, arr of I মানে
এখানে i 0 থেকে যেহেতু শুরু হচ্ছে তাই দেন ফার্স্ট এলিমেন্টটা ARR অফ i দিয়ে বোঝানো হচ্ছে is equal কি। তো যদি ARR of i ফার্স্ট এলিমেন্টটা যদি কি ভ্যালুর ইকুয়াল হয় then printf element found at index %d found equal 1 কি ট্রু ভ্যালু রিপ্রেজেন্ট করবে ব্রেক। ব্রেক কেন দিলাম, যেহেতু আমার ভ্যালু পেয়ে গেছে দেন আর তো ট্রাভার্স করার আমার কোনো দরকার নেই, রাইট। এবার if found equal 0 যদি না পাই, পুরো অ্যারে খুঁজে সেই কি ভ্যালুটা যদি না পাই then printf element not found। এবার কোডটাকে রান করি, enter element to search, চলো 30 দিই। আচ্ছা এইখানে আমাদের এটা অ্যাড্রেস প্রিন্ট করে দিচ্ছে, ওকে এটাকে রেকটিফাই করতে হবে টু জাস্ট এ সেকেন্ড। আচ্ছা সরি এখানে আমার একটা ভুল হয়েছে, এখানে কমা আই ভ্যালুটাই তো প্রিন্ট করলাম না, ইন্ডেক্স ভ্যালুটা নাও এত 30 ইন্ডেক্স 3 তে পাওয়া যায়, কোথায় 0 1 2 3, ওকে। এবার আমরা পড়বো বাইনারি সার্চ। তো বাইনারি সার্চ বলছে কি, বাইনারি সার্চ বলছে হচ্ছে searches by repeatedly dividing a sorted array into halves until the element is found। কি করছে, একটা অ্যারে সাপোজ ধরো আছে, হ্যাঁ এখানে আরেকটা নোটেবল জিনিস বাইনারি সার্চ শুধুমাত্রই শর্টেড অ্যারের উপর কাজ করে। বাইনারি সার্চ কিভাবে কাজ করে আমি বলছি, সাপোজ ধরো 1 2 3 4, বাইনারি সার্চ করে হচ্ছে এই পুরো অ্যারেটার মিডিল যে এলিমেন্ট আছে সেটাকে খুঁজে, এখানে মিডিল এলিমেন্ট কোথায়, এখানে মিডিল এলিমেন্ট 2, মিডিল এলিমেন্টটাকে খোঁজে। তারপর এটা আসলে ডিভাইড এন্ড কনকার রুলের উপর কাজ করে, মানে ডিভাইড এন্ড কনকারের মধ্যে কনকার তো হয় না, ডিভাইডটা মেইনলি দেওয়া হয়। তো এইখানে যে ভ্যালুটা থাকে, সাপোজ ধরো এখানে থাকলো 20, এখানে আছে ধরো 10, এখানে আছে ধরো 30, না 30 তো থাকবে না কজ এটা শর্টেড এর উপর কাজ করে, দেন এটা তোমার 15 আমি করে দিচ্ছি, 15, এটা 25, আর এটা তোমাদের এটাতে তোমার ধরো আছে 30, ওকে। এবার ধরো আমাকে সার্চ করতে হলো 15, পুরো অ্যারেতে 15 কোথায় আছে, দেন আমি কি করব, অ্যাজ এ কি ভ্যালু আমাকে এটা নিতে হবে, রাইট। এটা কি, এটা আমার কি ভ্যালু। বাইনারি সার্চ অ্যালগরিদম কাজ করে কি, আমার যে মিড ভ্যালুটা আমার যেটা বেরোলো কি ভ্যালু সেটা থেকে ছোট না বড় সেটা আগে দেখবে, সেটাকে কন্ডিশনে দেখবে। যদি ছোট হয় দেন যে মিড ভ্যালু লেফট সাইডে যে শর্টেস্ট অ্যারেটা আছে তার মধ্যে গিয়ে সার্চ করবে, তার মধ্যে গিয়ে সার্চ করবে মানে কি, তার মধ্যে গিয়েও আবার মিড ভ্যালু বের করবে, মিড ভ্যালু বের করে ডাই বাই এভাবে করে সার্চ করবে। যদি ধরো আমাকে যদি 30 বের করতে দিত দেন মিড ভ্যালুটা দেখবে 30, মিড ভ্যালু থেকে ছোট না বড়, বড়, সো রাইট সাইডে শর্টেড অ্যারেতে যাবে, রাইট সাইডে শর্টেড অ্যারেতে গিয়ে তোমার মিড ভ্যালু দেখবে, মিড ভ্যালু দেন আবার দেখবে 20 30 এর থেকে ছোট না বড়, 25 কি হবে সেটাই 25, মিডিলে চলে আসবে 20, ওই পাশে থাকবে 30, রাইট। এখানেও কি মিডিল ভ্যালু 20, দেখবে 20 30 থেকে ছোট না বড়, বড়, সো রাইট সাইডে যাবে, গিয়ে এই ইন্ডেক্সটা আবার প্রিন্ট করে দেবে। লজিক এখানে তোমাদের দেওয়া আছে, ওকে। কি সেট লো ইকুয়াল টু 0, লো ইকুয়াল টু 0 মানে 0th ইন্ডেক্সটা আমাকে বোঝাচ্ছে,
and high equal to n minus 1. n minus 1 মানে কত? n মানে কি? n মানে নাম্বার অফ এলিমেন্ট বা লেন্থ। এখানে কত? 1 2 3 4 5 5। ওকে, রাইট। হাই ইকুয়াল টু n minus 1, n minus 1 5। আমাকে 4 ইন্ডেক্সটাকে কি দিতে হবে? হাই। 4 ইন্ডেক্সটাকে আমাকে হাই দিতে হবে, আর এটাকে আমাকে দিতে হবে লো। ফাইন্ড দ্য মিডল এলিমেন্ট। মিডল এলিমেন্ট কিভাবে খুঁজবে? মিডল এলিমেন্ট খুঁজবে হচ্ছে লো প্লাস হাই বাই 2। 4 প্লাস 0 বাই 2 মানে কত? 4 প্লাস 0 বাই 2 মানে 2। দেন 2 ইন্ডেক্সে যেটা আছে সেটাই আমার মিড ভ্যালু হবে। ইফ এ আর আর অফ মিড ইকুয়াল টু কি? এ আর আর অফ মিড মানে এই যে ভ্যালুটা, সেটা যদি ইকুয়াল কি হয়? ইকুয়াল কি মানে তোমার যদি 20 আমাকে সার্চ করতে হয়, এই দুটো যদি সেম হয়, দেন এলিমেন্ট ইজ ফাউন্ড। ইফ কি লেস দেন এ আর অফ মিড, যদি এ আর অফ মিড এর যেটা ভ্যালু আছে সেটা থেকে যদি কি ছোট হয়, দেন কি করবে? এই লেফট সাইডের পার্টটাই আসবে। আর ইফ গ্রেটার দেন, যদি বড় হয়, দেন কি করবে? দেন এই রাইট পার্ট মানে রাইট সাইডের পার্টটাই চলে যাবে। ওকে, তো রিপিট আনটিল লো গ্রেটার দ্যান হাই মানে আমার প্রত্যেকটি ডিরেকশনে একটা একটা করে হাইয়ের ভ্যালুটা এইদিকে বাড়তে থাকবে আর লো এর ভ্যালুটা কমতে থাকবে, কজ এখানে তো মাঝখানে ডিভাইড হয়ে যাচ্ছে, রাইট? তো তখন এই ডিরেকশন চলতে থাকবে। এইভাবে আমরা আমাদের সেই যে কি ভ্যালুটা, যে ভ্যালুটা আমরা চাই সেটা পেয়ে যাব। এবার আমরা বাইনারি সার্চটাকে কোড করে দেখব। তো এবার কোডটা আমরা করে দেখি। ফার্স্ট একটা অ্যারে ইনিশিয়ালাইজ করব, ডিফাইন করব, ইনিশিয়ালাইজ করব। ARR of 5 নিচ্ছি আমি, ইকুয়াল 10 20 30 40 50। এবার কি করব? int লো ইকুয়াল 0, int হাই ইকুয়াল কত? 5 minus 1 4, then int কি। ওকে, এবার লিখব printf enter element to search, then scanf %d, ampersand key। এবার আমাদেরকে একটা লুপ চালাতে হবে। কেন? প্রত্যেকটা যেহেতু সার্চ করবে, একটা সাথে একটা মিডল এলিমেন্টটা নেবে, সেটা প্রত্যেকটার সাথে কম্পেয়ার করবে। ওকে, while low is less than equal high, then আবার কি করবে? মিড এলিমেন্টটা আমাদেরকে খুঁজতে হবে। মিড ইকুয়াল লো প্লাস হাই ডিভাইডেড বাই 2। এটা করে কি হচ্ছে? আমাদের মিড এলিমেন্টটা বেরোচ্ছে। ওকে, if ARR of mid equal to কি মানে যদি ধরো মিড এলিমেন্টটাই আমাকে বের করতে দিলাম, দেন ওটা তো মিলে যাচ্ছে, রাইট? দেন আমরা কমা মিড, কজ মিডে কিন্তু আমরা সেই ভ্যালুটা পেয়ে গেছি, রাইট? দেন কি করব? দেন যেহেতু এখানে পেয়ে গেলাম, দেন রিটার্ন করে দেবো, রিটার্ন 0। এবারে ইফ লিমিটে এলস ইফ কি less than ARR of mid, then a high equal mid minus 1। এটা কি হচ্ছে আমি তোমাদের বলছি। ধরো এই একটা অ্যারে আছে, সরি খুব বড় করে এখনো হয়ে গেল। ধরো এই একটা অ্যারে আছে, ওকে, এটা মিড বেরোলো।
আর কি ভ্যালু আমার ধরো এইটা, তো কি করবে আমার যেহেতু মিড ভ্যালু এটা কি ভ্যালু মিড ভ্যালু থেকে ছোট না বড় বড় ছোট, দেন আমাকে এই পার্টটুকুটা নিতে হবে। তখন কি করবে, তখন তো আর এটা তো তখন আর হাই থাকবে না, ফার্স্টে এটা হাই ছিল এটা লো ছিল, দেন কি করবে আমার এটা লো থাকবে, দেন মিডের যে ইন্ডেক্স সেটা থেকে -1 মানে অর্থাৎ এইটা আমার হয়ে যাবে হাই। ওকে, এটা হয়ে গেল। দেন এলস কি লো ইকুয়াল মিড +1, এটা মানে কি, ধরো মিড ভ্যালু আমার এইটা আর আমার কি ভ্যালু এইটা, ওকে, এটা লো, এটা আমার হাই, আর আমার কি ভ্যালু এটা মিড ভ্যালুতে ছোট ছোট না বড় বড়, দেন আমাকে এইটুকু পার্ট দেখতে হবে, দেন কি হবে মিড আমার হাই ভ্যালুটা তো আমার সেরকমই থেকে গেল, রাইট। এবার হাই ভ্যালুটা তো আমার সেরকম থেকে গেল, এবার মিড থেকে তো আমাকে ওই বাকি ওই পেছনে যে অ্যারেটা আছে সেটা তো আমাকে ক্যান্সেল করতে হবে, এইটুকু পার্টটা আমার ক্যান্সেল হয়ে যাবে, দেন আমাকে লোটা এখানে আনতে হবে, দেন কি হবে এটা ইন্ডেক্স +1 অর্থাৎ এইটা আমার লো হয়ে যাবে। ওকে, এবার কি সব হয়ে গেল, এবার আমাকে এলিমেন্ট নট ফাউন্ড লিখতে হবে। কেন, কোনো কিছু মিল না, দেন এলিমেন্ট আমি পাইনি। ওকে, রান করে দেখি। আচ্ছা, ঠিক আছে, এখানে টি হবে। ওকে, এলিমেন্ট টু সার্চ কোনটা দেবো, চলো মিড এলিমেন্টে দিই, এই যে দাও 30 দিলাম, এটা মিড এলিমেন্ট, দেন কি হলো আমার এই কন্ডিশনে এসে আমার এই কন্ডিশনে এসে সে স্যাটিসফাই হয়ে গেল, দেন এখানে রিটার্ন করে দিই, ব্যাস এই রিটার্ন দিতে পুরোটা বেরিয়ে গেল। এবার চলো আরেকটা করি, এলিমেন্ট এবার সাপোজ ধরো আমি দিলাম 10, এলিমেন্ট অর্ডার ইন্ডেক্স 0, কি করলো মিড ইকুয়াল ইকুয়াল কি হলো না, কি লেস দ্যান 11 অফ মিড, হ্যাঁ, দেন এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো। আরেকবার রান করি, এবার দিই সাপোজ ধরো 40, কি হলো ইন্ডেক্স 3, দেন কি হলো এই দুটোর একটাও আমার স্যাটিসফাই করলো না, কি হলো এইটা স্যাটিসফাই করলো, রাইট। স্যাটিসফাই করলো মানে কি, তোমার এখানে ফার্স্টে দুটো 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 স্যাটিসফাই যে করলো, একটা ইকুয়াল টু কি কিনা আর একটা লেস দ্যান কি কিনা, সরি গ্রেটার দ্যান কি কিনা। ওকে, সো এই ছিল আমাদের সার্চিং আর সর্টিং। তো নেক্সট ভিডিওতে এ রিলেটেড অনেক গেটিং এবং ম্যাথডের পিওয়াইকিউ সলভ করা হবে, আর তোমাদের যে ডিপিপি দেওয়া হবে সেটা অবশ্যই সলভ করবে, কারণ সেটা খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, তোমরা তো অলরেডি ইউজ করছো, তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করো যাতে তারা ইন্টারঅ্যাক্টিভ কোর্স ইন্টারঅ্যাক্টিভ নোট সবগুলো পেতে থাকে এবং পেতে পারে সবাই যেন। ওকে, থ্যাংক ইউ।